বাবাকে অনেক তেল মালিশ করে বুনোর বাবার থেকে সরস্বতী পুজোয় বেরোতে পারবো কিনা জানি না, তবুও সব বুনোর বাবার থেকে একটা ব্লাউজ আর একটা শাড়ি আমি নিয়েছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, ব্লাউজটা চলে এসেছে, শাড়িটা এখনো আসেনি, তো ব্লাউজটাই দেখে নাও। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। তো আমি বুকে পাথর রেখে মিশো থেকে একটা ব্লাউজ অর্ডার দিয়েছি সরস্বতী পুজোর জন্য। আমার কাছে কিছু ব্লাউজ আছে, কিন্তু কোনোটার হুক খুঁজে পাচ্ছি না, কোনোটার হুক কোথায় উড়ে চলে গেছে জানি না, কোনোটার দড়িটা মানে খুলে পড়বে করছে, এত কুচকে রয়েছে যে ভালো লাগছে না মোটমাট মানে। আর বাকিগুলো এতবার পরে নিয়েছি যে আর পরার ইচ্ছে নেই, তাই বুকে পাথর রেখে বুনোর বাবার কাছে তেল লাগিয়ে বুনোর বাবা খুব সুন্দর একটা মিশো থেকে, বাবা কি আওয়াজ, মিশো থেকে আমাকে ব্লাউজ কিনে দিয়েছে। তার আগে ভাবছি দুটো কথা বলি। এই দেখো, আজকে আমি একটা কুর্তি পরে বসেছি। এই কুর্তিটার ডিজাইন এরকম, এটা লুক এরকম, যেরকম আছে আমি সেরকমই পরে বসেছি। তো কালকেও আমি একটা কুর্তি পরেছিলাম, যেটার আবার নেকটা একটু ডিপ, নেকটা ডিপ হলে যেটুকুনি যা শো করে, তাই বলে এই না যে আমি ইচ্ছাকৃত কিছু খুলে দেখাই, বা ইচ্ছাকৃত যেই ড্রেসটা পরি যার যেটা ডিজাইন ওটা অ্যাজ ইট ইজ ওরকমই রাখি। এই না যে আবার আমি একটা ড্রেস কিনলাম, সেটা পরলাম, পরার পরে তার উপরে একটা বস্তা দিয়ে ঢাকলাম, তাহলে ওই ড্রেসটা কেনার মানেটা কি? তাহলে আমার ওরকম কেনাই উচিত ছিল না, যদি আমি আবার সেটাকে ঢুকে প্যাক ট্যাপ করে বসি। যেটা যেরকম ডিজাইন অ্যাজ ইট ইজ আমি সেটাই ক্যারি করি, আমি তাতে কমফর্টেবল, তাতে আমার কোনো প্রবলেম হয় না। আমি কেন, হাজার হাজার মহিলা, হাজার হাজার মেয়েরা পরে, কমফর্টেবল ফিল করে, তাই তারা কেনে, তাই তারা সেরকমই অ্যাজ ইট ইজ পরে। এটা এরকম, এটা এরকমই, তাকে আমি এখন এটাকে এরম করে আরো নিচে নামি, তা তো নয়। যেটা যেরকম সেটা সেরকম, এটা এরকম তাই এটা এরকম, ওটা ওরকম ছিল তাই ওটা ওরকম ছিল। কিছু মানুষ এসে বলে তোমার সম্বন্ধে সবই সবাই জানে। আচ্ছা, আমার সম্বন্ধে সবই সবাই জানে, এটা কি করে জানে? নিউজে দেখিয়েছিল? মানে আমি এমন কোনো কাজ করেছি যে পৃথিবীতে কেউ কোনোদিন সেই কাজ করেনি, প্রথম আমিই করেছি, তাই নিউজে চলে এসেছিল, নিউজে দেখে সবাই সব কিছু জানে? নাকি আমি এমন কোনো কাজ করেছি পৃথিবীর সবাই জানে, লোকের মুখে থেকে এক মুখ থেকে আরেক মুখ, আরেক মুখ থেকে আরেক মুখ, আরেক মুখ থেকে আরেক মুখ ছড়িয়েছে, তাই সবাই জানে? আরে ভাই, আমি নিজে বলেছি, কোথায় অ্যাপ্রিসিয়েট করার কথা, যে করে তো অনেকেই অনেক কিছু, চারিদিকে এত কিছু ব্যবস্থা, এত কিছু বন্দোবস্ত, রেড লাইট এরিয়া থেকে, ডিস্কো থেকে, পাব থেকে, আইয়াসি করার এত জায়গা থেকে, এত প্রাইভেট জায়গা, এত কলগাল, অমুক গাল তমুক গাল, সমস্ত কিছু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেখানে পুরুষেরও হাত আছে, মহিলারও হাত আছে। কেন পুরুষ যায় কার কাছে? মহিলার কাছে। ঠিক আছে, আবার মহিলা একা তো দোষী নয়, পুরুষ আসে তাই। তাহলে সারা দুনিয়া সব কিছু করে বেড়াচ্ছে, কিন্তু কেউ সেটা বলে না, তাই তারা কত ভালো। আর আমি যেহেতু একটু নিজের সম্বন্ধে নিজেই বলেছি, তাই অনেক সময় অনেকের সেটা চোখে লাগে, সবার লাগে না। আজকালকার যুগে আমি জানি ওইরকম মানুষের সংখ্যা কম, আর ব্রড মাইন্ডের, আর যারা মানুষের মন দেখে, মানুষ বাধ্য হয়ে কে কবে কি করেছে, বাধ্য হয়ে কি করলো না করলো, কিংবা নিজের ইচ্ছাতেই কে কি করলো না করলো, সেই নিয়ে আজকালকার মানুষজন বেশি ভাবে না। মানুষের মনটা দেখে, যে আসল মনটা কিরকম। সিনেমার হিরো হিরোইনদের কথা তো কি বলবো, তারা নিজের শখে সব কিছু করে, বাধ্য হয়ে নয়। যে না খেতে পাচ্ছি না, মাথায় গোজার জায়গা নেই, মাথা গোজার ছাদ নেই, তাই আমি কিছু করছি, তা নয়। তাদের একটা বিয়ে পছন্দ হলো না, হঠাৎ করে ভেঙে দিল, চেষ্টাও করে না যে বেঁধে রাখি, আরেকটু চেষ্টা করি, আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়লো, সেটাও ভালো লাগলো না, সেটাও ছেড়ে দিল, আবার আরেকটা আরে ভাই, এত পয়সা আছে, দরকার কি বিয়ের, দরকার কি বরের? এত পয়সা নিয়ে একা বাঁচা যায় না? কিন্তু আমি তো শূন্য। তাই তোমরা জুয়েলারি কালেকশন দেখাও, আমি একটু একটু লজ্জা পাই দেখাতে। যদি সত্যি এত খারাপ হতাম না, যারা সত্যি খারাপ এরা মনে হয় কেউ কোনো
খারাপ খারাপের ঘরে ঢুকে গিয়ে দেখেনি বা বোঝে না, নাকি বুঝেও বুঝতে চায় না, না ইচ্ছে করে কাউকে অপমান করার এদের স্বভাব, এদের রক্তে রক্তে মিশে গেছে। এটা এদের রক্ত থেকে বেরোবে না, বেরোবে পাপের শাস্তি পেতে পেতে। যেরকম আমিও জীবনে কিছু ভুল করেছি, কিছু পাপ করেছি, কিছু বুঝে করেছি, কিছু না বুঝে করেছি, তার শাস্তি পাচ্ছি। তারাও যেদিন তার শাস্তি পাবে সেদিন বুঝতে পারবে, সেদিন এদের রক্ত থেকে এই স্বভাব বেরিয়ে যাবে হয়তো। এরা বলতে আসে, এরা জানে না এদের বড়রা এদের পেছনে কি করে বেড়াচ্ছে, এদের ভাই দাদারা এদের পেছনে কি করে বেড়াচ্ছে, এরা মনে হয় কিচ্ছু খোঁজ রাখে না। এরা নিজেদের ভগবানের অবতার মনে করে। ভগবানও অনেক কাণ্ড করেছে, ভগবানও কম গোল খেলায়নি। ভগবানের বইগুলো দেখো, মহাভারত খুলে দেখো, বাবা রে বাবা, কি নেই তাতে, সব আছে। আমাদের ভগবানদের বইতে, মহাভারতে, রামায়ণে কি নেই বলতো? একাধিক বিয়ে, একাধিক সম্পর্ক, অবৈধ, যেটাকে আমরা বলি অবৈধ সম্পর্ক, মানে কোনটা নেই? হিংসা, মারামারি, অনেকগুলো বিয়ে, অনেকগুলো বর, কোনটা নেই? কোনটা নেই? সবই তো আছে। তো ভগবানও পুরো শুদ্ধ, মানে মানুষ যেরকম এক্সপেক্ট করে যে একটা মানুষের মধ্যে এইটুকুনি কালো থাকবে না, নাকি কি বলতে চায় আমি ঘেটে আমি ঠিক বুঝতেও পারি না। তো যাই হোক, কি আর এদেরকে বলবো, আর কি আর এদেরকে বোঝাবো? এরা জানে সব, বোঝে সব, কিন্তু ইচ্ছাকৃত এগুলো করতেই হবে। না করলে এদের পেটের ভাত হজম হবে না। এদের রক্তে রক্তে এগুলো মিশে গেছে, তাই এরা এগুলো করে বেড়ায়। এদের বুঝিয়েও কোনো লাভ নেই। তবুও ওই যে ইট মারলে পাটকেল খেতে হবে, সেরকম কথা বলেছো যখন, দুটো কথা মনের, তখন আমাকেও বলতে হবে, তাই আর কি এগুলো বলা। আর এদের কি বলবো, যারা সত্যিকারের খারাপ না, তাদের ব্যাংক ব্যালেন্সটা উল্টে দেখবে, তাদের গয়না উল্টে দেখবে, তাদের নিজেদের বাড়ি থাকে, নিজেদের গাড়ি থাকে, নিজেদের ব্যাংক ব্যালেন্স থাকে, গয়না থাকে, আমার মতো নিঃস্ব থাকে না। যাই হোক, এত বলে লাভ নেই, চলো তো দেখিয়ে নিই সুন্দর সুন্দর ব্লাউজটা। আর আমার একটা পছন্দের মিষ্টি কালারেই ব্লাউজটা আমি নিয়েছি। যেমন করছো তেমনি দিয়ে যেতে হবে, এটা মাথায় রেখো অন্যায় আর পাপ করার আগে। আমাকেও বলতো ঠাকুমা পিসি, আমি মাথায় রাখিনি, তাই আজকে এই দশা। তোমরাও মাথায় রেখো। এই যে এটাও ডিপ নেক, এটাও ডিপ নেক, এটা হচ্ছে একটা হাকোবা ব্লাউজ। অনেক দিন ধরে এই ব্লাউজটা খুব দেখেছিলাম, এক টাইমে খুব ট্রেন্ডিং ছিল, সবার কাছে আছে একটা করে হলেও, অনেকের কাছেই আছে একটা করে হলেও, কিন্তু আমার কাছে একটাও নেই, তাই আমি একটা নিয়ে নিয়েছি। বেশ ডিপ নেক, ওয়েল প্যাডেড ব্লাউজ, বেশ ভালোই। অনেকে এটা আন্ডারগার্মেন্টস ছাড়াও পরতে পারে, কিন্তু আমি, আমার অভ্যস্ত নই, আমি তো কিছু না কিছু পরেই পরবো। অনেকে দেখি এমনিই পরে নেয়। আর পেছনটাও ডিপ কাটা, আর এরকম একটা দড়ি আছে। খুব সুন্দর রানী পিঙ্ক। খুবই কম দামে পেয়ে গেছি। মিশো তো আছেই কম দামে দেওয়ার জন্য, জলের দামে সস্তায় বস্তা ভরে নাও, যদি লাগে তো আমি কোড দিয়ে দেবো শর্ট ভিডিওতে। তো চলো, এই ভিডিওটা এটুকুনি। কেউ কিছু মনে করো না, কিন্তু একটু ভেবে দেখো যে আমি যেটা বলেছি সেটা কি মিথ্যে কথা বললাম, খুবই ভুল কথা বলেছি। হ্যাঁ, ভগবান কাকে কোন পরিস্থিতিতে কখন ফেলে দেয় কেউ বলতে পারে না, তার জীবনে কি ঘটে যাবে ভবিষ্যতে কেউ বলতে পারে না। তাই সব সময় অন্যকে ব্লেম করা বন্ধ করো। আর মানুষকে ছোট করে বড় কেউ কোনোদিন হতে পারে না, তাই এগুলো বন্ধ করো। হ্যাঁ, এগুলো যদি পয়সা কামানোর জন্য হতো, ভিডিওর জন্য হতো, যেমন একটা টাইমে ভিডিও করে মানুষকে অনেক বদনাম করেছে, আমাকে করেছে, করে মানুষ মনিটাইজেশন করেছে, পয়সা কামিয়েছে, সেটা তাও মানুষ বুঝতে পারে যে এটা হয়তো পেটের স্বার্থে, ভিডিওর স্বার্থে। কিন্তু
হুট করে এসে একটা কমেন্ট করে দিয়ে যাওয়া, লাইভে এসে একটা বলে যাওয়া, এটা তো পেটের স্বার্থে হতে পারে না। এটা শুধুমাত্র অভ্যাস, বদ অভ্যাস, সেটা ঠিক নয়, এগুলো অন্যায়। আর এমনকি যারা পেটের স্বার্থেও করছে তারও ফল গিয়ে ভবিষ্যতে কী হবে সে তো যারা যারা করে তারা ভবিষ্যতে বুঝতেই পারবে। বলবো সাবধান হতে মানুষকে। কেন দেখছো তো চারিদিকে কি হচ্ছে, ধসে ধস হয়ে যাচ্ছে, বাড়িঘর হেলে যাচ্ছে। সেই 2020 একটা বই দেখেছিলাম, কোন দিন না সব শেষ হয়ে যায়, মানে পাপে পাপে সব না শেষ হয়ে যায়, ভাবছি কোন দিন কোথায় ধস নেমে সব শেষ হয়ে যাব। তা যে কটা দিন আছি মানুষকে ভালো রাখো, নিজেও ভালো থাকো, এটাই বলবো। যদিও কেউ বোঝান না, তাও বলা আমার কর্তব্য, তাই আমি বললাম। চলো টাটা, বাই বাই। লক্ষ্মীর ভাণ্ডার হবে শুনছি বন্ধুরা, কিন্তু আমি কি লক্ষ্মীর ভাণ্ডার পাবো? বাড়িতে গিয়ে না করালে কি এখানে লক্ষ্মীর ভাণ্ডার হবে? মানে নিজের জায়গায় গিয়ে না করালে, নিজের জায়গায় তো আমি কাউকে চিনি না, সব আমার বাবা করতেন। আমার বাবা চলে যাওয়ার পরে তো আমার পিসি এখন আধা পাগল হয়ে গেছে, কিছুই বোঝে না, কিছুই জানে না, কি বলবো। যাই হোক, দেখা যাক কি হয়। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল।